আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এখনকার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিবুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। আজকের প্রতিবেদনটি হলো 5 দিন পূর্বে যে মা গারলটির বাচ্চা প্রসব করেছিল, আজকে 6 দিন। আজকে সে আবার নতুন করে বিট করছে। লাইভ দেখানোর জন্য আমি এই ভিডিওটি করছি। গত চলিত মাসের 20 তারিখ এই হাইক্রস গারলটির একটি বাচ্চা প্রসব করেছে, ছেলে বাচ্চা। এই যে বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটি আজকে 6 দিন, অর্থাৎ রাত্র থেকে 5 দিনের মাথায় সে নতুন করে আবার বিট করছে। যারা আমাদের নিয়মিত সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন যে গত 20 তারিখ দিবাগত রাত্রে এই হাইক্রস গারলটি একটি 5000 মণ। এই ভিডিওটি দেওয়ার জন্য আমি অনেক অপেক্ষা করেছি এবং অনেক ভাইয়ের কাছে প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আসলে একটি মা গারল 5 থেকে 35 দিন অথবা 40 দিনের মধ্যে নতুন করে বিট করে, এটি অনেকজনে বিশ্বাস করেন। এটি কি কারণে এত তাড়াতাড়ি বিট করতে পারে এটি সাধারণত বলার চেষ্টা করছি। সে গারলের যদি কোনো রোগবালাই আক্রান্ত না হয় এবং গারল যদি সুস্থ সবল থাকে, তার শক্তিবল যদি সব কিছু ঠিক থাকে, খাদ্য ঠিক থাকে, তাহলে নিয়মিত ভ্যাকসিনেশন করা থাকে, কৃমি ডোজ করা থাকে, লিভার টনিক জিঙ্ক যদি খাওয়ানো থাকে এবং সঠিকভাবে সে তার চাহিদা মতে সঠিকভাবে মা গারলটি তার চাহিদা মোতাবেক যদি খাদ্য গ্রহণ করতে পারে এবং কোনো সমস্যা না থাকে, তাহলে 5 থেকে 35 দিনের মধ্যে শুধুমাত্র গারলের ক্ষেত্রে আমরা দেখেছি তারা বিট করে। তাই অনেক ভাই আমাদের কাছে বলেন যে 5 মাস 7 মাস হয়ে গেছে বাচ্চার বয়স, বিট করে না। তারা লাইভ দেখতে পাচ্ছেন। আমরা সাধারণত আমাদের খামারের ভিডিওগুলো দিয়ে থাকি এবং লাইভ ভিডিও দিয়ে থাকি, এটি অবিশ্বাস করার কিছু নাই। গত 20 তারিখ দিবাগত রাত্রে এই মা গারলটি একটি ছেলে বাচ্চা প্রসব করেছে, আপনারা দেখেছেন সকলে। আমি লাইভ দেখানোর চেষ্টা করেছিলাম। আর আজকে 27শে নভেম্বর, আজকে আবার সে নতুন করে বিট করছে। এখানে মাঝে এই মধ্যে হলো গ্যাপ মাত্র 5 দিন, আজকে 6 দিন। রাত্র থেকে সে পাঠা, বেশ কয়েকটি পাঠা তাকে ধাওয়া করছেন এবং এখন সুন্দরভাবে সে বিট করছে। দেখা যাক এই গারলটি কতদিন পরে বাচ্চা হয়, এটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার এই ভিডিও যারা দেখছেন তারা এটি নোট হিসেবে রাখতে পারেন যে 20শে নভেম্বরে একটি ছেলে বাচ্চা এই মা গারলটির হলো, আর আজকে 27শে নভেম্বর নতুন করে বিট করলো। দেখা যাক কতদিনের মধ্যে সে আবার পুনরায় বাচ্চা দান করেন। অর্থাৎ 145 দিন অথবা 52 দিনের মধ্যে নতুন আরেকটি বাচ্চা পাওয়া যাবে আশা করা যায়, যদি কোনো ধরনের সমস্যা না হয় এবং মিসহিট না হয় তাহলে। তাই গারল লালন পালন করতে চাইলে অবশ্যই গারলের খাদ্য আপনাদেরকে চিন্তাভাবনা করে দিতে হবে, রোগবালাই সঠিকভাবে সঠিক সময়ে ট্রিটমেন্ট দিতে হবে, আর কৃমির ডোজটি নিয়মিত করতে হবে। তাহলে গারল থেকে সঠিক টাইমে আপনারা বাচ্চা পাবেন। যদি সঠিক টাইমে খাদ্য, আমিষ, রোগবালাই ভ্যাকসিনেশন না করতে পারেন তাহলে আপনারা সঠিক টাইমে বাচ্চা পাবেন না। আর সঠিক টাইমে যদি বাচ্চা না পান তাহলে আপনারা ব্রিডিং খামার করে কোনো প্রকারেই লাভবান হতে পারবেন না। তাই গারলের খামার করতে চাইলে আপনারা করতে পারেন আমাদের মতন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ভুট্টা ক্ষেত, এরপর যে মাঠটি দেখতেছেন এখন কোনো মাঠে ঘাস নেই। এই যে নেটের বেড়া দেওয়া, এ থেকে এ পর্যন্ত আমাদের নিজস্ব একটি চরণভূমি আমরা রেখেছি এই পর্যন্ত, কারণ বিপদে আপদে আমরা এই চরণভূমিতে চড়িয়ে থাকি। এখন যেহেতু মাঠে কোনো ঘাস কোথাও নেই, আমরা এই মাঠে চড়িয়ে থাকি। তাই এরকম গারল লালন পালন করতে হলে চড়িয়ে লালন পালন করতে হবে এবং একের অধিক খামারে পাঠা রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি পাঠা, এই একটি পাঠা, ওই পাশে একটি পাঠা, ওই যে বড় একটি পাঠা। আমার খামারে এখন প্রায় 1 শতাধিক গারল আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে প্রায় 10টিরও ঊর্ধ্বে পাঠা আছে। এই যে আপনারা মা গারলটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে
সে বিট করলো। যারা আমাদের এখনকার এই ভিডিওটা দেখি অবিশ্বাস হচ্ছে তারা গত 20 নভেম্বরের ভিডিওটি দেখবেন, যে এই গারলটি রাত্র 2:30টার সময় একটি বাচ্চা দিয়েছিল। আজ 27শে নভেম্বর সে আবার পুনরায় বিট করলো। আমি আশাবাদী 145 থেকে 50-52 দিনের মধ্যে আবার পুনরায় একটি বাচ্চা পাবো ইনশাল্লাহ। অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন কমেন্ট করে যে তাদের গারল 5 মাস 7 মাস এমনকি 1 বছর পরেও বিট করে না। তাদের আমি কি বলবো যে ওই গারলটি নিয়মিত যে চাহিদা খাদ্যের সেটি হয় না। এছাড়া তার কৃমির ডোজ এবং লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম ও ভিটামিন জাতীয় কোনো খাদ্য দেওয়া হয় না, যার কারণে সে সঠিক টাইমে তার শরীরের দুর্বলতার কারণে, ক্যালোরি শর্টের কারণে বিট করে না। এই জন্য অবশ্যই গারল খামার করতে হলে গারলের প্রতি খেয়াল রাখতে হবে, গারলের প্রতি যত্নবান হতে হবে, তাহলে আপনারা গারল থেকে সঠিক টাইমে লাভবান হবেন। আর ব্রিডিং খামার ছাড়া কোনো প্রকারে গারল থেকে লাভবান হওয়া যায় না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিও দেখে বিন্দু পরিমাণ উপকৃত হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।